দেখতে দেখতে রমজান মাস চলেই আসছে আর আজ প্রথম রোজার ইফতার শেষ করলাম। আর আমার এই 15 মাসের ছোট্ট পাখিটার জীবনে আজ দ্বিতীয়বারের মতন রমজান মাসটা পেল। সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ এই ছোট বেবি নিয়ে একা হাতে সংসারের সব কাজ করা এবং ইফতারের জন্য সব আয়োজন করা কিভাবে করলাম সবকিছু মিলেই থাকবে আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি জোহরের নামাজ শেষ করে। ভোর রাতে সিয়ারি খাওয়ার পর আমি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকখানি করে। কিছু পরিমাণ আলু ধুয়ে পরিষ্কার করে এই ছোলাগুলোর ভিতরে দিয়ে সিদ্ধ করে নেব। যেহেতু আরশি ছোট আর সংসারের সব কাজ আমি একা হাতেই করি, সাথে রোজা রাখবো তাই টুকটাক করে কিছু কাজ কমিয়ে রাখার চেষ্টা করি। তাই ছোলা বুটগুলো সিদ্ধ হওয়ার পর কিছুটা ফ্রোজেন করে রাখবো যেন পরের দিন সিদ্ধ করার জন্য কোনো ঝামেলা ফেস করতে না হয়। আর এখানে কিছু পরিমাণ ধনিয়া আমি তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ধনিয়ার গুঁড়ো বেসনের বেটা বলো, আলু চপে বলো দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সাথে বুটে দিলেও। সাথে করেছি শুকনা মরিচের গুঁড়ো, যেহেতু আলু চপ তৈরি করব সেখানে দেওয়া লাগবে। এখন করে নিচ্ছি বেসনের বেটা, সবকিছু দিয়ে সুন্দর মতন বেসনের একটা বেটা তৈরি করে রাখবো। সুন্দর করে বেসনের বেটাটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। সাথে আমি তৈরি করবো পেঁয়াজু তৈরি করার জন্য যা যা জিনিস প্রয়োজন সবগুলো ডালের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিলাম। আর এইদিকে আমার ছোলা বুটগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আলুটা আলাদা একটা পাত্রে নিয়ে নিলাম আর ছোলা বুটগুলো 3টে স্টেপে ভাগ করে নিলাম। 2টা রাখবো ফ্রোজেন করে আর একটা আজকে তৈরি করব সেজন্য। এখন 2টা বক্স আমি ফ্রিজে রেখে দিচ্ছি 2 দিনের জন্য। আমি একটু চিন্তামুক্ত থাকবো, কাজটা একটু কম হবে। এইদিকে আমি আলুর খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নিচ্ছি, যেহেতু আলুর চপ বানাবো তাই আলু ভর্তাটা তৈরি করতে হবে। সবার প্রথমে আমার ছোট্ট পাখিটার জন্য ঝাল ছাড়া 2 থেকে 3টা আলুর চপ তৈরি করে নিব। তাই সুন্দর সুন্দর করে 3টা আলুর চপের খামির তৈরি করে রাখলাম। আর এখন আমাদের জন্য তৈরি করতেছি, তাই আমি লবণ আর একটু ঝাল দিয়ে দিলাম। তো খুব সুন্দর করে রাউন্ড শেপে আলুর চপগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে বেসন দিয়ে বাজার পালা। সাথে পিস পিস করে বেগুন কেটে নিয়েছি, যেহেতু বেগুনি বানাবো। আর এই পাশে চুলায় আমি ছোলা বুটগুলো বসিয়ে দিয়েছি। ছোলা বুটগুলো আস্তে আস্তে হতে থাকুক। তো সবকিছু রেডি করে রেখেছি জোহরের নামাজ শেষ করে। এখন আসরের নামাজটা শেষ করে সবকিছু ভাজার পালা। আলহামদুলিল্লাহ মনে অন্যরকম একটা শান্তি লাগতেছে। এই তো আমি জোহরের নামাজ শেষ করে এখন রান্নাঘরে চলে যাচ্ছি। সবকিছু আস্তে আস্তে ভেজে নেব ইফতারের আগ মুহূর্তে, যেন আমি সবকিছু রেডি করে রাখতে পারি। প্রথমে আমি বেগুনি ভাজবো, তাই একটা বেগুন ভেষনের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। তারপর আমি পেঁয়াজও ভাজবো। ছোট ছোট করে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আসরের নামাজের পর সময় কোন দিক দিয়ে চলে যায় আসলে ধরাই যায় না। এই তো খুব সুন্দর করে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন আস্তে আস্তে আলু চপগুলো ভেজে নিব। আর তেমন সময় নেই, তাই দ্রুত গতিতে সব কাজ শেষ করতেছি। ফল কেটেছি, এখানে আলু চপ ভাজতেছি, অপরদিকে আমি শরবতটা গুলিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করে আমি আজানের আগ মুহূর্তে বসতে পেরেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, এই তো আমার ছোট্ট পাখি এখন অনেক কিছুই বুঝে। গত বছর তো 3 মাসের ছিল, তেমন বুঝতো না। এখন আরশির 15 মাস রানিং, টুকুটুকু করে সারা ঘর হাঁটতে পারে, কোনো একটা কিছু ধরে খেতে পারে। আলহামদুলিল্লাহ আমার জীবন সাকসেস। আমার মেয়ের ফার্স্ট রমাদান বলবো এটা, কারণ এখন এই রমাদানে ও সবকিছু ধরে ধরে খেতে পারতেছে আর আমাদের সাথে বসে ইফতারের সব ভাগ বসাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। আর এইদিকে বাবার ছোট্ট রাজকন্যা ইফতার খোলার জন্য সবার প্রথমে খেজুরটা তুলে দিল। মাশাল্লাহ কি যে শান্তি লাগতেছে, সবাই একটু মাশাল্লাহ বইলা দিও। আসলে সন্তান হচ্ছে ঘরের রহমত, সেটা কন্যা সন্তান হোক এবং পুত্র সন্তান হোক। একটা সন্তান ঘরে থাকলে ঘরটা এমনিতেই আলোকিত হয়ে যায়। বলো তোমরা, অবশ্যই তোমাদের মতামতটা জানিয়ে যেতে পারো। দেখো আমার এইটুকু মেয়ের মাশাল্লাহ বুদ্ধি কি, সবার প্রথমে বাবাকে দিল, দেন তারপর আমাকে দিল। মাশাল্লাহ মা, তোমার জন্য সবসময় দোয়া করি আমার জান বাচ্চা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এবং মানুষের বদনজর থেকে যেন আল্লাহ হেফাজত করে, এই দোয়াই করি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই আরশির জন্য দোয়া করো, ও যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। আর আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে এবং মানুষের মতন মানুষ হতে পারে। সুন্দর মুহূর্তগুলো ভিডিও করে রাখলাম। সময় আস্তে আস্তে চলে যাবে, সেই সাথে আমার মেয়ে আস্তে আস্তেও বড় হয়ে যাবে। এই ছোট্ট কালের সোনালী মুহূর্তগুলো ও আর পাবে না, সাথে আমরাও আর দেখতে পারবো না। তাই স্মৃতির পাতায় মেমোরি করে রাখলাম, যখন দেখতে ইচ্ছা করবে তখন যেন চাইলেই দেখতে পারি। আলহামদুলিল্লাহ একা হাতে সবকিছুই সুন্দরভাবে করতে পেরেছি। সাথে আমার মেয়েটাও অনেক খুশি হয়েছে এত কিছু ওর চোখের সামনে দেখে। আলহামদুলিল্লাহ সারাদিন রোজা রাখার পর পরিবারের স্পেশাল পার্সনদের সাথে প্রথম রোজার ইফতারটা করলাম। সবকিছুর জন্য আবারও বলবো আলহামদুলিল্লাহ, মহান রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।